তুমি প্রতিদিন সালাত পড়ো, প্রতিদিন দুরুদ পাঠ করো, কিন্তু তুমি কি জানো কাকে তুমি এত ভালোবাসো? তিনি যার চোখ ভিজত অশ্রুতে উম্মার জন্য, যার পাথরের হৃদয় নরম হয়ে যেত একজন এতিমের কান্নায়, তাকে তুমি কি সত্যই চেনো? আর রাহিকুল মাকতুম এটা শুধু একটা বই নয়, যার দরজা খুললে তুমি পৌঁছে যাবে তার ত্যাগে ও তার ভালোবাসার গভীরে। এই বই তোমাকে শোনাবে কিভাবে এক শিশু সাহারা নির্জন মরুভূমি থেকে উঠে এসে বিশ্বের মহান মানুষের পূর্বপুরুষ হয়, আর কিভাবে এই মহান মানব অন্ধকারকে আলোর যুগে রূপ দেন। তাকে জানতে চাও? তাহলে পড়ো আর রাহিকুল মাকতুম, কারণ যে তাকে চেনে না সে তাকে ভালোবাসতেও পারে না। তৎকালীন আরবের ভৌগোলিক, সামাজিক, প্রশাসনিক, অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা। সিরাতুল নবী মূলত আমাদের নবী মহাপয়গামের নাম আল্লাহুর রাসূল। বিশ্ব মানব সমাজের জন্য যা নিয়ে এসেছিলেন তার প্রতিটি কথা ও কাজ, দৃষ্টিভঙ্গি, আচার আচরণে যার অন্তর্ভুক্ত, যার দ্বারা তিনি মানব জীবনের মাপকাঠি পাল্টে দিয়েছিলেন। যে পুরনো দাড়িপাল্লা দিয়ে এতকাল মাপা হতো তার বদলে তিনি নতুন দাড়িপাল্লা উপহার দিয়েছিলেন। প্রতিটি খারাপের জায়গায় তিনি ভালোটাকে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছিলেন, যার দ্বারা তিনি বিশ্ব মানবতাকে অন্ধকার কারারাজ্যকে বের করে আলোর রাজপথে নিয়ে এসেছিলেন। মানুষকে মানুষের গোলামি থেকে আল্লাহর গোলামির দিকে নিয়ে এসেছিলেন। এভাবে পরিশেষে তিনি বিশ্বের গতি দ্বারা পাল্টে দিয়েছিলেন, বিশ্ব মানবতার জীবনের সহিত দ্বারা ভিন্ন এক পথে ঘুরিয়ে দিয়েছিলেন। পৃথিবীতে এই রাসূল আসার আগে তৎকালীন বিশ্ব পরিস্থিতি কি ছিল এবং তার আসার পরে এবং তার অবস্থা কোথায় দিয়ে দাঁড়িয়েছিল, এই দুয়ের মাঝে হিসাবের অঙ্ক বসানোর ব্যতি রেখে সেই বর্ণাঢ্য ছবির তুলিতে পরিপূর্ণরূপে ফুটিয়ে তোলা সম্ভব নয়। এই কারণে শুরুতে প্রাক ইসলামী যুগের আরবের জাতিগোষ্ঠীর ক্রমবিকাশ ও জীবনযাপনের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া প্রয়োজন। উল্লেখ করা প্রয়োজন সেই যুগে সরকার ও প্রশাসন এবং গোত্রীয় শাসন ব্যবস্থা কেমন ছিল, আর তার রূপরেখাও বা কী ছিল। এর পাশাপাশি তৎকালীন পৃথিবীর আরবি মানুষের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা কী ছিল এবং তাদের জাতীয় গোষ্ঠী সম্প্রদায়, তাদের দিন ও ধর্ম, তাদের প্রথার একটি পূর্ণাঙ্গ চিত্র একটি পেশ করা প্রয়োজন। এই অধ্যায়ে আমরা একের পর এক সেইগুলোই বর্ণনা করে যাব। আরবের অবস্থান। আরব শব্দটি বালুকাময় প্রান্তর, ঊষর ধূসর মরুভূমি বা লতাগুল্ম তৃণশস্যবিহীন অঞ্চল অর্থে ব্যবহৃত হয়ে থাকে। স্মরণাতীত কাল থেকেই বিশেষ এক বৈশিষ্ট্যগত অর্থে আরব উপদ্বীপ এবং সেখানে বসবাসকারী সম্প্রদায়ের জন্যই এই পরিভাষাটি ব্যবহৃত হয়ে আসছে। আরবের পশ্চিমে লোহিত সাগর ও সিনাই উপদ্বীপ, পূর্বে আরব সাগর ও দক্ষিণ ইরাকের এক বড় অংশ, এবং দক্ষিণে আরব সাগর যা ভারত মহাসাগরের বিস্তৃত অংশ, উত্তরে শাম রাজ্য এবং উত্তর ইরাকের কিছু অংশ। উল্লেখিত সীমান্তসমূহের কোনো কোনো ক্ষেত্রে কিছুটা মতবিরোধ রয়েছে। সমগ্র ভূভাগের আয়তন 10 লক্ষ থেকে 13 লক্ষ বর্গমাইল পর্যন্ত ধরা হয়েছে। আভ্যন্তরীণ ভৌগোলিক এবং ভূপ্রাকৃতিক উভয় দৃষ্টিকোণ থেকেই আরব উপদ্বীপ অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্য বহন করে। এই উপদ্বীপের চতুর্দিক মরুভূমি বা দিগন্ত বিস্তৃত বালুকাময় প্রান্তর দ্বারা পরিবেষ্টিত, যে কারণে এই উপদ্বীপ এমন এক সুরক্ষিত দুর্গে পরিণত হয়েছে যে কোনো বিদেশি শক্তি বা বহিঃশত্রুর পক্ষে এর ওপর আক্রমণ পরিচালনা, অধিকার প্রতিষ্ঠা কিংবা প্রভাব বিস্তার করা অত্যন্ত কঠিন। এই নৈসর্গিক কারণেই আরব উপদ্বীপের মধ্যভাগের অধিবাসীগণ সেই সুপ্রাচীন এবং শরণাতীত কাল থেকে সম্পূর্ণ স্বাধীন থেকে নিজস্ব স্বাতন্ত্র্যগত বৈশিষ্ট্য বজায় রেখে চলতে সক্ষম হয়েছেন। অথচ অবস্থানের দিক থেকে এই উপদ্বীপটি এমন দু পরাশক্তির প্রতিবেশী যে ভূপ্রাকৃতিগত প্রতিবন্ধকতা না থাকলে এই দুই পরাশক্তির প্রভাব থেকে মুক্ত থাকা আরববাসীর পক্ষে কখনোই সম্ভবপর ছিল না। বহির্বিশ্বের দিক থেকে আরব উপদ্বীপের অবস্থানের প্রতি লক্ষ্য করলেও প্রতীয়মান হবে যে দেশটি পুরাতন যুগের মহাদেশসমূহের একেবারে মধ্যস্থল বা কেন্দ্রবিন্দুতে অবস্থিত এবং জল ও স্থল উভয় পথেই পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশের সঙ্গে যুক্ত। এর উত্তর পশ্চিম সীমান্ত হচ্ছে আফ্রিকা মহাদেশ গমনের প্রবেশপথ, উত্তর পূর্ব সীমান্ত হচ্ছে ইউরোপ মহাদেশে প্রবেশের প্রবেশপথ এবং পূর্ব সীমান্ত হচ্ছে ইরান ও মধ্য এশিয়া হয়ে চীন, ভারত সহ দূর প্রাচীর্যে গমনাগমনের দরজা।
এভাবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সাগর ও মহাসাগর হয়ে আগত জাহাজগুলো সরাসরি আরবের বন্দরে গিয়ে ভিড়ে। এরূপ ভৌগোলিক অবস্থান ও সীমারেখার প্রেক্ষিতে আরব উপদ্বীপের উত্তর ও দক্ষিণ সীমান্ত ছিল বিভিন্ন সম্প্রদায়ের ব্যবসা, বাণিজ্য, কৃষি ও মত বিনিময়ের লক্ষ্যস্থল বা কেন্দ্রবিন্দু। জন্মসূত্রের ভিত্তিতে ইতিহাসবিদগণ আরব সম্প্রদায়সমূহকে 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন, যথা আরবের বাইদা, এরা হলো ওই সমস্ত ধ্বংসপ্রাপ্ত প্রাচীন গোত্র এবং সম্প্রদায় যা ধরাপৃষ্ঠ থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে এবং এদের খোঁজখবর সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য প্রমাণাদির সন্ধান লাভ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এ সম্প্রদায়গুলো হচ্ছে যথাক্রমে আদ, সামুদ, তাসাম, জাদিস, ইমলাক, উমাইম, জুরহুম, হাজুর, ওয়াবার, আবিল, জাসিম, হাজারা মাউত ইত্যাদি। আরবে আরিবা, এরা হচ্ছে ওই সমস্ত গোত্র যারা ইয়াসজুব বিন ইয়ারুব বিন কাহাতানের বংশোদ্ভূত, এদেরকে কাহাতানি আরব বলা হয়। আরবে মুস্তারিবা, এরা হচ্ছেন ওই আরব সম্প্রদায় যারা ইসমাইল আলাইহিসসালামের বংশধারা থেকে আগত, এদেরকে আদনানি আরব বলা হয়। আরবে আরিবা অর্থাৎ কাহাতানি আরবদের প্রকৃত আবাসস্থল ছিল ইয়ামান রাজ্য। এখানেই তাদের বংশধারা এবং গোত্রসমূহ সাবা বিন ইয়াসজুব বিন ইয়ারুব বিন কাহাতানের বংশধর থেকে বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়ে। এর মধ্যে পরবর্তীকালে 2 গোত্রই অধিক প্রসিদ্ধি লাভ করেছিল, সেগুলো হল হিমিয়ার বিন সাবা ও কাহলান বিন সাবা। বানি সাবার আরও 11টি বা 14টি গোত্র ছিল যাদেরকে সাবিউন বলা হতো। সাবা ব্যতীত তাদের আর কোনো গোত্রের অস্তিত্ব নেই। ক হিমিয়ার, এর প্রসিদ্ধ শাখাগুলো হচ্ছে কুজা, বাহারা, বল্লি, আলকায়ন, কাল্ব, উজরা, ওয়াবাহরা। খ কাহলান, এর প্রসিদ্ধ প্রশাখাগুলো হচ্ছে হামদান, আলহান, আশিয়ার, তাই, মজহিজ যেখান থেকে আনস ও আন্নাখাও, লাখাম যেখান থেকে কিন্দা, কিন্দা থেকে বনু নোয়াবিয়া, সাকুন ও সাকাসিক, জুজাম, আমিলা, খোলান, মাফির, আনমার থেকে খাসাম ও বখিলা, বখিলা থেকে আহমাস, আজদ থেকে আওয়াজ, খাজরাজ, খুজাহা এবং জাফরান বংশধারগণ। এরা পরে সাম্রাজ্যের আশেপাশে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং আলে গাসসান নামে প্রসিদ্ধ লাভ করেন। অধিকাংশ কাহালানি গোত্র পরে ইয়ামান রাজ্য পরিত্যাগ করে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। সাধারণভাবে তাদের দেশত্যাগের ঘটনা ঘটে সাইলে আরিমের কিছু পূর্বে। ওই সময়ের ঘটনা যখন রোমীয়রা মিশর ও শামে অনুপ্রবেশ করে ইয়ামানের অধিবাসীদের ব্যবসা বাণিজ্যের জলপথের ওপর একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত করে এবং স্থলপথেরও সমস্ত সুযোগ সুবিধার চিরতরে অবসান ঘটে। এর ফলে কাহালানিদের ব্যবসা বাণিজ্য একদম উজাড় হয়ে যায়, যার সাক্ষ্য পবিত্র কোরআনে এসেছে। আল্লাহ তাআলা বলেন, যে সকল কাহলানি গোত্র স্বদেশের মায়ামমতা কাটিয়ে অন্যত্র গমন করে তাদের 4টি শাখায় বিভক্ত হবার কথা নির্ভরযোগ্য সূত্রে জানা যায়। 1 আজদ, এরা নিজ নেতা ইমরান বিন আমার মুজাইকিয়ার পরামর্শানুক্রমে দেশ ত্যাগ করেন। প্রথম দিকে এরা ইয়ামানের এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে থাকেন। তাদের এক স্থান থেকে অন্য স্থানে যাত্রার প্রাক্কালে নিরাপত্তার ব্যাপারে সুনিশ্চিত হবার জন্য অগ্রভাগে অনুসন্ধানী প্রহরী দল প্রেরণ করতেন। এভাবে পথ পরিক্রমা করতে করতে তারা অবশেষে উত্তর ও পূর্বমুখে অগ্রসর হবার এক পর্যায়ে বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়েন এবং এখানে সেখানে পরিভ্রমণ করতে করতে বিভিন্ন স্থানে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে নেন। তাদের এই দেশান্তর এবং বসতি স্থাপন সংক্রান্ত বিবরণ নিম্নরূপ। ইমরান বিন আমার, তিনি ওমানে গমন করেন এবং তার গোত্র সেখানেই বসবাস করেন। এরা হলেন আজদে উমান। নাসার বিন আজদ,
বনু নাসার বিন আজ তোহামায় বসতি স্থাপন করেন। এরা হলেন আজ দে শানুয়া। সাআলাবা বিন আমর, তিনি প্রথমত হিজাজ অভিমুখে অগ্রসর হয়ে সাআলাবিয়া ও যুকার নামক স্থানের মধ্যস্থানে বাসস্থান নির্মাণ করে বসবাস করতে থাকেন। তখন তার সন্তান সন্ততি বয়ঃপ্রাপ্ত হন এবং বংশধরগণ শক্তিশালী হয়ে ওঠেন। তখন মদিনা অভিমুখে অগ্রসর হয়ে মদিনাকেই বসবাসের জন্য উপযুক্ত স্থান মনে করে সেখানে বসতি স্থাপন করেন। ওই সাআলাবার বংশধারা থেকেই উদ্ভব হয়েছিল ঔস এবং খাজরাজ গোত্রের তথা মদিনার আনসারদের। হারিসা বিন আমর অর্থাৎ খুজাহা এবং তার সন্তানাদি, এরা হিজাজ ভূমিতে চক্রাকারে ইতস্তত পরিভ্রমণ করতে করতে মাররুজ জাহরান নামক স্থানে শিবির স্থাপন করে বসবাস করতে থাকেন। তারপর হারাম শরীফের উপর প্রবল আক্রমণ পরিচালনা করে বনু জুরহুমকে সেখান থেকে বহিষ্কার করেন এবং নিজেরা মক্কা ধামে স্থায়ী বসতি স্থাপন করে বসবাস করতে থাকেন। ইমরান বিন আমর, তিনি এবং তার সন্তানাদি আম্মানে বসতি স্থাপন করেছিলেন, তাই তাদেরকে আজাদে আম্মান বলা হতো। নাসার বিন আমর, এর সঙ্গে সম্পর্কিত গোত্রগুলো তুহামায় বসতি স্থাপন করেছিলেন, এদেরকে আজাদে শানুয়া বলা হতো। জাথনা বিন আমর, তিনি শাম রাজ্যে গমন করে সেখানে বসতি স্থাপন করেন এবং সন্তানাদি সহ বসবাস করতে থাকেন। তিনি হচ্ছেন গাসসানি শাসকগণের প্রখ্যাত পূর্বপুরুষ। সাম্রাজ্যে গমনের পূর্বে হিজাজে গাসসান নামক ঝর্ণার ধারে তারা কিছুদিন বসবাস করেছিলেন বলে তাদের বংশধারাকে গাসসানি বংশ বলা হতো। কিছু ছোট ছোট গোত্র হিজাজ ও শামে হিজরত করে ওই সকল গোত্রের সাথে মিলিত হয়, যেমন কাব বিন আমর, হারিস বিন আমর এবং অফ বিন আমর। বনু তয় গোত্র, এ গোত্র বনু আজদের গোত্রের দেশ ত্যাগের পর উত্তর অভিমুখে অগ্রসর হয়ে আজাহ ও সারামা দু পাহাড়ের পাদদেশে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। এ গোত্রের নামানুসারে পাহাড় দুটি বনু তাই গোত্রের নামে পরিচিতি লাভ করে। কিন্দা গোত্র, এ গোত্র সর্বপ্রথম বাহরাইনে বর্তমান আল আহসায় শিবির স্থাপন করেন, কিন্তু সেখানে আশানুরূপ পরিবেশ ও সুযোগ সুবিধা না পাওয়ায় বাধ্য হয়ে হাজরা মাউথের অভিমুখে যাত্রা করেন। কিন্তু সেখানেও তেমন কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা করতে না পারায় অবশেষে নাজদ অঞ্চলে গিয়ে বসতি গড়ে তোলেন। সেখানে তারা একটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ বিশাল রাষ্ট্রের গোড়াপত্তন করেন, কিন্তু সে রাষ্ট্র বেশি দিন স্থায়ী হয়নি। অল্পকালের মধ্যেই তার অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যায়। কাহলান ব্যতীত হিমিয়ারেরও অনুরূপ একটি কুজাহ গোত্র রয়েছে। অবশ্য যারা ইয়ামান হতে বাস্তভিট্টা ত্যাগ করে ইরাক সীমান্তে বসতি স্থাপন করেন, তাদের হিমিয়ারি হবার ব্যাপারেও কিছুটা মতবিরোধ রয়েছে। এদের কিছু গোত্র শামের উচ্চভূমি ও উত্তর হিজাজে বসতি স্থাপন করল। আরবে মুস্তাহাররাবা, এদের প্রধান পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিসসালাম মূলত ইরাকের উর শহরের বাসিন্দা ছিলেন। এই শহরটি ফোরাত বা ইউফ্রেটিস নদীর তীরে কুফার সন্নিকটে অবস্থিত। প্রত্নতাত্ত্বিকগণ কর্তৃক ওই শহরের ভূগর্ভ খননের সময় যে সকল শিলালিপি, পুঁথিপুস্তক ও দলিলাদি উদ্ধার করা হয়েছে, তার মাধ্যমে এই শহর সম্পর্কে নানা মূল্যবান ও গুরুত্বপূর্ণ তথ্যাদি ও প্রকাশিত হয়েছে। অধিকন্ত এসবের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম, তার ঊর্ধ্বতন বংশধরগণ এবং তথাকার বাসিন্দাদের ধর্মীয়, সামাজিক আচার অনুষ্ঠান এবং অবস্থা সম্পর্কে বহু নতুন নতুন তথ্যাদি উদ্ঘাটিত ও নবদিগন্ত উন্মোচিত হয়েছে। এই প্রসঙ্গে আমরা আরও বিলক্ষণ অবগত রয়েছি যে ইব্রাহিম আলাইহিস সালাম এই স্থান থেকে হিজরত করে হাররান শহরে আগমন করেছিলেন। তারপর সেখান থেকে তিনি আবার ফিলিস্তিনে গিয়ে উপনীত হন এবং সে দেশকেই তার নবুয়তি বা আল্লাহর আহ্বানজনিত কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করেন। আল্লাহ সুবহানাহু তাআলা তাকে পরম সম্মানিত খলিলুল্লাহ উপাধিতে ভূষিত করে তার ওপর রিসালাতের যে সুমহান দায়িত্ব ও কর্তব্য অর্পণ করেছিলেন, সেখান থেকেই দেশের অভ্যন্তরভাগে এবং বহির্ভাগে ব্যাপক সম্প্রসারণ ও প্রসারণের জন্য তিনি সর্বতোভাবে আত্মনিয়োগ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একদা মিশর ভূমিতে গিয়ে উপনীত হন। তার সাথে তার স্ত্রী সারাও ছিলেন।
মিশরের তৎকালীন বাদশা ফেরাউন তার মন্ত্রীর মুখে সারার অপরিসীম রূপগুণের কথা শুনে তার প্রতি আকৃষ্ট হন এবং অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে সযৌন লিপ্সা চরিতার্থ মানুষে তার দিকে অগ্রসর হন। এদিকে এক রাশ ঘৃণার ক্ষোভানলে বিদগ্ধ প্রাণা সারা আবেগগুলো চিত্তে আল্লাহর নিকটে প্রার্থনা জানালে তৎক্ষণাৎ তিনি তা কবুল করেন এবং এর অবশ্যম্ভাবী ফলশ্রুতিতে ফেরাউন বিকারগ্রস্ত হয়ে হাত পা ছোঁড়াছুরি করতে থাকেন। অদৃশ্য শক্তিতে শেষ পর্যন্ত তিনি একদম নাজেহাল ও জর্জরিত হতে থাকেন। তার এই ঘৃণ্য ও জঘন্য অসৎ উদ্দেশ্যের ভয়াবহ পরিণতিতে তিনি একেবারে হতচকিত ও বিস্ময়াভিভূত হয়ে পড়েন। এভাবে অত্যন্ত মর্মান্তিক অবস্থার মধ্য দিয়ে তিনি অনুধাবন করেন যে সারা কোনো সাধারণ নারী নন, বরং তিনি হচ্ছেন আল্লাহর তাআলার উত্তম শ্রেণীভুক্ত এক মহীয়সী মহিলা। সারার এই ব্যক্তি বিশিষ্টতায় তিনি এতই মুগ্ধ এবং অভিভূত হয়ে পড়েন যে তার কন্যা হাজেরাকে সারার খেদমতে সর্বতোভাবে নিয়োজিত করে দেন। হাজেরার সেবা যত্ন ও গুণগরিমায় মুগ্ধ হয়ে তারপর তিনি তার স্বামী ইব্রাহিম খালিলুল্লাহর সঙ্গে হাজেরার বিবাহ দেন। ইব্রাহিম আলাইহিস সালাম সারা এবং হাজেরাকে সঙ্গে নিয়ে নিজ বাসস্থান ফিলিস্তিন ভূমিতে প্রত্যাবর্তন করেন। তারপর আল্লাহ তাআলা হাজেরার গর্ভে ইব্রাহিমকে পরম ভাগ্যবন্ত এক সন্তান দান করেন। হাজেরার গর্ভে ইব্রাহিমের ঔরসজাত সন্তান ভূমিষ্ঠ হওয়ায় তিনি কিছুটা লজ্জিত এবং বিব্রত বোধ করতে থাকলেন এবং নবজাত সহ হাজেরাকে নির্বাসনে পাঠানোর জন্য উপরিপরি চাপ সৃষ্টি করে চললেন। ফলে তিনি হাজেরা ও নবজাত পুত্র ইসমাইলকে সঙ্গে নিয়ে হিজাজ ভূমিতে এসে উপনীত হন। তারপর বাইতুল্লাহ শরীফের সন্নিকটে অনাবাদী ও শস্যহীন উপত্যকায় পরিত্যক্ত অবস্থায় তাদের রেখে দিলেন। সেই সময় বর্তমান আকারে বাইতুল্লাহ শরীফের কোনো অস্তিত্বই ছিল না। বর্তমানে যে স্থানে বাইতুল্লাহ শরীফ অবস্থিত সেই সময় সেই স্থানটির আকার ছিল ঠিক একটি উঁচু টিলার মতো। কোনো সময় প্লাবনের সৃষ্টি হলে ডান দিক বা বাঁ দিক দিয়ে সেই প্লাবনের ধারা বয়ে চলে যেত। সেই সময় জমজম কূপের পাশে মসজিদুল হারামের উপরিভাগে বিরাট আকারের একটি বৃক্ষ ছিল। ইব্রাহিম আলাইসাল্লাম স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল আলাইসাল্লামকে সেই বৃক্ষের নিচে রেখে গেলেন। সেই সময়ে স্থানে না ছিল কোনো জলাশয় বা পানির কোনো উৎস, ছিল না কোনো লোকালয় বা জনমানব বসতি। একটি পাত্রে কিছু খেজুর এবং একটি ছোট্ট মশকে কিছুটা পানি রেখে ইব্রাহিম আলাইসাল্লাম আবার পাড়ি জমালেন সেই ফিলিস্তিন ভূমে। কিন্তু দিন কয়েকের মধ্যেই ফুরিয়ে গেল খেজুর, ফুরিয়ে গেল পানীয়। কঠিন সংকটে নিপতিত হলেন হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল। কিন্তু এ ভয়াবহ সংকটেরও সমাধান হয়ে গেল আল্লাহ তাআলার অসীম মেহেরবানিতে, অলৌকিক পন্থায়। সৃষ্টি হল আবে হায়াত জমজম ধারা। ওই একই ধারায় সংগৃহীত হল দীর্ঘ সময়ের জন্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী। কিছুকাল পর ইয়ামান থেকে এক গোত্রের লোকজনেরা সেখানে আগমন করেন। ইসলামের ইতিহাসে এ গোত্রকে জুরহুম শানি বা দ্বিতীয় জুরহুম বলা হয়ে থাকে। এ গোত্র ইসমাইল আলাইসাল্লামের মাতার নিকট অনুমতি নিয়ে মক্কা ভূমিতে অবস্থান করতে থাকেন। এ কথাও বলা হয়ে থাকে যে প্রাথমিক অবস্থায় এ গোত্র মক্কার আশপাশের পর্বতময় উন্মুক্ত প্রান্তরে বসতি স্থাপন করেছিলেন। সহিহুল বুখারী শরীফে সুস্পষ্টভাবে এতটুকুই উল্লেখ আছে যে মক্কা শরীফে বসবাসের উদ্দেশ্যে তারা আগমন করেছিলেন ইসমাইল আলাইসাল্লামের আগমনের পর, কিন্তু তার যৌবনে পদার্পণের পূর্বে। অবশ্য তার বহু পূর্ব থেকেই তারা সেই পর্বত পরিবেষ্টিত প্রান্তর দিয়ে যাতায়াত করতেন। পরিত্যক্ত স্ত্রী পুত্রের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ইব্রাহিম আলাইসাল্লাম সময় সময় মক্কা ভূমিতে আগমন করতেন। কিন্তু তিনি কতবার মক্কার পুণ্যভূমিতে আগমন করেছিলেন তার সঠিক কোনো বিবরণ বা হুদিস খুঁজে পাওয়া যায়নি। তবে ইতিহাসবিদগণের অভিমত হচ্ছে যে তিনি 4 বার মক্কায় আগমন করেছিলেন। তার এই 4 দফা আগমনের বিবরণ নিম্নে প্রদত্ত হল। 1. কোরআনুল মাজিদে বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা স্বপ্নযোগে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইসাল্লামকে দেখালেন যে তিনি আপন পুত্র ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি করেছেন। প্রকারান্তরে এ স্বপ্ন ছিল আল্লাহ তাআলার একটি নির্দেশ এবং পিতা পুত্র উভয়েই একাগ্রচিত্রে সেই নির্দেশ পালনের জন্য প্রস্তুত হয়ে গেলেন মনে প্রাণে। পিতা যখন পুত্রকে
কুরবানি করার উদ্দেশ্যে কপাল দেশ মাটিতে মিশিয়ে উপুড় করে শুইয়ে দিলেন, তখন আল্লাহ তাআলার বাণী ঘোষিত হল, হে ইব্রাহিম, তোমার স্বপ্নকে তুমি সর্বতোভাবে সত্যে পরিণত করেছ। অবশ্যই আমি সৎকর্মশীলগণকে এভাবেই পুরস্কৃত করে থাকি। নিশ্চিত রূপে এ ঘটনা ছিল আল্লাহ তরফ থেকে এক মহা অগ্নি পরীক্ষা, এবং আল্লাহ তাআলা বিনিময়ে তাদেরকে স্বীয় মনোনীত একটি বড় রকমের প্রাণী দান করেছিলেন। আর মজমুয়া বাইবেলের জন্ম পর্বে উল্লেখ আছে যে ইসমাইল আলাইসাল্লাম ইসাক আলাইসাল্লামের চাইতে ১৩ বছরের বয়োজ্যেষ্ঠ ছিলেন, এবং কোরআন শরীফের হিসেব অনুযায়ী এই ঘটনা ইসাক আলাইসাল্লামের পূর্বে সংঘটিত হয়েছিল, কারণ ইসমাইল আলাইসাল্লামের বিস্তারিত বর্ণনার পর ইসাক আলাইসাল্লামের জন্ম প্রসঙ্গে সুসংবাদ দেওয়া হয়েছে। এ ঘটনা থেকেই একথা প্রতিপন্ন এবং সাব্যস্ত হয় যে ইসমাইল আলাইসাল্লামের যৌবনে পদার্পণের আগে কমপক্ষে একবার ইব্রাহিম আলাইসাল্লাম মক্কা আগমন করেছিলেন। অবশিষ্ট ৩ সফরের বিবরণ সহিহুল বুখারী শরীফের এক দীর্ঘ বর্ণনার মধ্যে পাওয়া যায়, যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে সরাসরি বর্ণিত আছে। তার সংক্ষিপ্ত সার হচ্ছে নিম্নরূপ। ২. ইসমাইল আলাইসাল্লাম যখন যৌবনে পদার্পণ করেন, তখন জুরহুম গোত্রের লোকজনের নিকট থেকে আরবি ভাষা উত্তম রূপে আয়ত্ত করেন এবং সব দিক থেকেই সংশ্লিষ্ট সকলের শুভ দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। এরপর কিছু সময়ের মধ্যেই এই গোত্রের এক মহিলার সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। এমন এক অবস্থার মধ্যে দিয়ে যখন সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল, তখন তার নয়নমণি ইসমাইল আলাইসাল্লামকে শোক সাগরে ভাসিয়ে হাজেরা জান্নাতবাসিনী হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে পরিত্যক্ত পরিবারের কথা স্মৃতিপটে উদিত হলে ইব্রাহিম আলাইসাল্লাম পুনরায় মক্কা অভিমুখে যাত্রা শুরু করেন। সহধর্মিনী হাজেরা তখন জান্নাতবাসিনী। তিনি প্রথমে গিয়ে উপস্থিত হন ইসমাইল আলাইসাল্লামের গৃহে, কিন্তু তার অনুপস্থিতির কারণে পিতা পুত্রের মধ্যে সাক্ষাৎ আর সম্ভব হল না। দেখা সাক্ষাৎ এবং কথাবার্তা হলো পুত্রবধূর সঙ্গে। আলাপ আলোচনার এক পর্যায়ে পুত্রবধূ সাংসারিক অসচ্ছলতার অভিযোগ অনুযোগ পেশ করলে তিনি এ কথা বলে উপদেশ প্রদান করেন যে ইসমাইল আলাইসাল্লামের আগমনের পরপরই যেন এ দরজার চৌখাট পরিবর্তন করে নেওয়া হয়। পিতার উপদেশের তাৎপর্য উপলব্ধি করে ইসমাইল আলাইসাল্লাম তার স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় এক মহিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ মহিলা ছিলেন জুরহুম গোত্রের মুজাজ বিন আমরের কন্যা। ৩. ইসমাইল আলাইসাল্লামের দ্বিতীয় বিয়ের পর ইব্রাহিম আলাইসাল্লাম পুনরায় মক্কা গমন করেন, কিন্তু এবারও পুত্রের সঙ্গে তার সাক্ষাৎ সম্ভব হল না। পুত্রবধূর নিকট কুশলাদি অবগত হতে চাইলে তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। এতে সন্তুষ্ট হয়ে ইব্রাহিম আলাইসাল্লাম দরজার চৌখাট স্থায়ী রাখার পরামর্শ দেন এবং পুনরায় ফিলিস্তিন অভিমুখে যাত্রা শুরু করেন। এরপর ইব্রাহিম আলাইসাল্লাম আবার মক্কা আগমন করেন। তখন ইসমাইল আলাইসাল্লাম জমজম কূপের নিচে বৃক্ষের নিচে তীর তৈরি করছিলেন। এমত অবস্থায় হঠাৎ পিতাকে দেখতে পেয়ে তিনি যুগপৎ আবেগ এবং আনন্দের আতিশয্যে একেবারে লাফ দিয়ে ওঠেন এবং পিতা পুত্র উভয়কে কোলাকুলি এবং আলিঙ্গনাবস্থায় বেশ কিছু সময় অতিবাহিত করেন। এই সাক্ষাৎ এত দীর্ঘ সময় পর সংঘটিত হয়েছিল যে সন্তান বৎসল কোমল হৃদয় এবং কল্যাণময়ী পিতা এবং পিতৃবৎসল ও অনুগত পুত্রের নিকট তা অত্যন্ত আবেগময় এবং মর্মস্পর্শী ছিল। ওই সময়ে পিতা পুত্র উভয়ে মিলিতভাবে কাবা ঘর নির্মাণ করেছিলেন। এ কাবা ঘর নির্মাণ কাজ পরিসমাপ্তির পর সেখানে পবিত্র হজ ব্রত পালনের জন্য ইব্রাহিম আলাইসাল্লাম বিশ্ব মুসলিম গোষ্ঠীকে উদ্দাত্ত আহ্বান জানালেন। আল্লাহ তাআলা মুজাজের গর্ভে ইসমাইল আলাইসাল্লামের 12টি অথবা 9টি সুসন্তান দান করেন। তাদের নাম হচ্ছে যথাক্রমে নাবাইত বা নাবায়ুত, কায়দার, আদবাইল, মিবসাম, মিশমা, দুমা, মিশা, হাদ, তাইমা, ইয়াতুর, নাফিস, কাইদুমান। ইসমাইল আলাইসাল্লামের 12টি সন্তান থেকে 12টি গোত্রের সূত্রপাত হয় এবং সকলেই মক্কা নগরীতে বসতি স্থাপন করতেন। অধিকাংশ ক্ষেত্রেই তাদের জীবনযাত্রা ছিল ইয়ামান, মিশর, সিরিয়া প্রভৃতি দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীল। জনসংখ্যা বৃদ্ধির ফলে এ গোত্রগুলো ক্রমান্বয়ে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে এবং এমনকি আরবের বাইরেও ছড়িয়ে পড়ে।
আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় এবং মনোনীত এক মহাপুরুষের রক্তধারা থেকে এ সকল গোত্রের সৃষ্টি হলেও অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু কালচক্রের আবর্তনে সৃষ্ট যবনিকার অন্তরালেই অজ্ঞাত অখ্যাত অবস্থাতেই থেকে যান। শুধুমাত্র নাবিদ এবং কায়দারের বংশধারেরাই কালচক্রের আবর্তনে সৃষ্ট গাঢ় তিমির জাল থেকে নিজেদের মুক্ত রাখতে সক্ষম হন। কালচক্রের আবর্তনে উত্তর হিজাজে নাবিতীদের সাহিত্য ও শিল্প সংস্কৃতির যথেষ্ট উৎকর্ষ সাধন হয়। শুধু তাই নয়, তারা একক শক্তিশালী জাতি এবং বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করতে সক্ষম হন এবং আশেপাশের জনগোষ্ঠীগুলোকে তাদের অধীনস্থ করে নিয়ে তাদের কাছ থেকে নিয়মিত ট্যাক্স বা করও আদায় করতে থাকেন। এদের রাজধানী ছিল বাত্রা। এদের সঙ্গে প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা করার মতো সৎ সাহস কিংবা শক্তি আশেপাশের কারও ছিল না। তারপর কালচক্রের আবর্তনে রুমিদের অভ্যুদয় হয়। বিভিন্ন ক্ষেত্রে তারা এতই উন্নতি এবং এত বেশি শক্তি সঞ্চয় করে যে তখন নাবিতীদের শক্তি, সামর্থ্য এবং শৌর্য বীর্যের কথা রূপকথার মতো কল্পকাহিনীতে পর্যবসিত হয়ে যায়। মাওলানা সৈয়দ সুলাইমান নদভী স্বগবেষণা, আলোচনা ও গভীর অনুসন্ধানের পর একথা প্রমাণ করেছেন যে গাসসান বংশধর এবং মদিনার আনসার তথা আউস এবং খজরাজ গোত্রের কেউই কাহতানি আরবের অন্তর্ভুক্ত ছিলেন না, বরং ওই অঞ্চলের মধ্যে নাবিত বিন ইসমাইল আলাইহিস সালামের বংশধরের মধ্যে যারা অবশিষ্ট ছিলেন কেবল তাঁদেরই অবস্থান আরব ভূমিতে ছিল। ইমাম বুখারী এই মতের দিকে আকৃষ্ট হয়ে তার সহিহুল বুখারীতে নিম্নভাবে অধ্যায় রচনা করেছেন: নাসাবু ইয়ামান ইলা ইসমাইল আলাইহিস সালাম, ইয়ামানিদের সাথে ইসমাইল আলাইহিস সালামের সম্পর্ক। এ সম্পর্কে ইমাম বেশ কিছু হাদিস দ্বারা প্রমাণ দিয়েছেন। হাফেজ ইবনে হাজার আসকালানি কাহতানিদেরকে নাবিত বিন ইসমাইল আলাইহিস সালামের বংশধর হওয়ার মতটিকে প্রাধান্য দিয়েছেন। মক্কা নগরীর পুণ্যভূমিতেই কেদার বিন ইসমাইল আলাইহিস সালামের বংশবৃদ্ধি হয় এবং কালক্রমে তারা সেখানে প্রগতির স্বর্ণশিখরে আরোহণ করেন। তারপর কালচক্রের আবর্তনে একসময় তারা অজ্ঞাত অখ্যাত হয়ে যান। তারপর সে স্থানে আদনান এবং তার সন্তানাদির অভ্যুদয় হয়। আরবের আদনানিগণের বংশ পরম্পরা সূত্র বিশুদ্ধভাবে এ পর্যন্তই সংরক্ষিত রয়েছে। আদনান হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশতালিকায় 21তম ঊর্ধ্বতন পুরুষ। কোনো বর্ণনায় বিবৃত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজ বংশতালিকা বর্ণনা করতেন তখন আদনান পর্যন্ত গিয়ে হঠাৎ স্তব্ধ হয়ে যেতেন, আর একটু অগ্রসর হতেন না। তিনি বলতেন যে বংশাবলী সম্পর্কে বিশেষজ্ঞরা ভুল বলেছেন, কিন্তু আলেমদের মধ্যে একদলের অভিমত হচ্ছে যে আদনান হতে আরও ওপরে বংশ পরম্পরা সূত্র বর্ণনা করা যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বর্ণনাকে দুর্বল বলে আখ্যায়িত করেছেন। তার অনুসন্ধান অনুযায়ী আদনান এবং ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যবর্তী স্থানে দীর্ঘ 40টি পিঁড়ির ব্যবধান বিদ্যমান। যা হোক, মাদের সন্তান নাজার সম্পর্কে বলা হয়েছে যে তিনি ছাড়া মাদের অন্য কোনো সন্তান ছিল না, কিন্তু এই নাজার থেকেই আবার 1994 সালে লেখক কর্তৃক সম্পাদিত কপিতে জুরহুম, হাজুর, ওয়াবার, আব্বিল, জাসিম, হাদারামাউত নামগুলো বৃদ্ধি করেছেন, যা পুরাতন কপিতে নেই। গোত্রসমূহের বিস্তারিত বিবরণাদির জন্য দ্রষ্টব্য আল্লামা খুজরির মহাজারাতে তাবিখিল উমামিল ইসলামিয়া প্রথম খণ্ড 11 থেকে 13 পৃষ্ঠা এবং কালার জাজিরাতুল আরব 221 থেকে 235 পৃষ্ঠা। দেশত্যাগের ঘটনাবলীর সময় এবং কারণ নির্ধারণের ব্যাপারে ঐতিহাসিক উৎসবের মধ্যে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। বিভিন্ন দিক পর্যালোচনা করে যা সঠিক বিবেচনা করা হয়েছে তাই এখানে লিপিবদ্ধ হল। আলোচ্য গ্রন্থ আর রাহিকুল মাকতুম শায়েখ আল্লামা সাফিউর রহমান মুবারকপুরী কর্তৃক রচিত। সৌদি আরবের সরকারি উদ্যোগে রাবেতা আলম আল ইসলামীর পক্ষ থেকে 1996 হিজরি সনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত বিষয়ক গ্রন্থ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনি সারা বিশ্ব থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী 1182 জন প্রতিযোগীর মধ্যে প্রথম পুরস্কার লাভের এক দুর্লভ গৌরব অর্জন করেন। এই গ্রন্থটি সর্বস্তরের মানুষের নিকট অত্যন্ত সমাদৃত হয়েছে। সকলেই অত্যন্ত প্রশংসা করেছেন।
গ্রন্থটি সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য সম্বলিত নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ হিসেবে আর রাহিকুল মাকতুম বিশ্বের বিখ্যাত ওলামা ও গবেষকগণের যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে, যার পরিপ্রেক্ষিতে এ বইটি আমাদের প্রিয় মাতৃভাষা সহ পৃথিবীর অগণিত জীবন্ত ভাষায় অনূদিত হয়েছে। এ গ্রন্থে বিস্তারিতভাবে যে সকল বিষয় আলোচিত হয়েছে সেগুলো হলো: তৎকালীন আরবের ভৌগোলিক, সামাজিক, প্রশাসনিক, অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা, আরবের ধর্মকর্ম ও ধর্মীয় মতবাদ, জাহিলিয়াতের সংক্ষিপ্ত বিবরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়, বিবাহ, দাম্পত্য, সন্তান সন্ততি, তার আবির্ভাব এবং এরপর ঘটনাবহুল পবিত্র জীবনের 40টি বছর, নবুয়তি লাভের পূর্বকালীন সংক্ষিপ্ত চিত্র, নবুয়তি জীবন এবং তার দাওয়াত, প্রথম পর্যায়ের মুসলিমগণের ধৈর্য ও দৃঢ়তার অন্তর্নিহিত কারণসমূহ, মক্কা ভূমির বাইরে ইসলামের দাওয়াত প্রদান, ইসরা ও মেরাজ, হিজরত, মাদানী জীবন, যুদ্ধ বিগ্রহ, সন্ধি চুক্তি, রাষ্ট্র প্রতিষ্ঠা, সামাজিক ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন এবং তার ইহলৌকিক জীবন থেকে তিরোধান।